আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 7 সাথে আছে শিশুর অধিকার ও নিরাপত্তা। আমরা এই অধ্যায়ের অনুশীলনীর শুধু সমাধান করব। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীর প্রথমে আছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। 1. রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয়? পথচারী পারাপারের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য, গাড়ি থামাবার জন্য, না গাড়ি ধীরে চলার জন্য? উত্তর হবে পথচারী পারাপারের জন্য। 2. শিশুর পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব? ডাক্তারের, শিক্ষকের, অভিভাবকের, প্রতিবেশীদের? উত্তর হবে অভিভাবকের। 3. কোনো অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কি করব? নেব না, নিয়ে নেব, পরে দিতে বলবো, লুকিয়ে নেব? উত্তর হবে নেব না। খ. বাম পাশের সাথে ডান পাশে মিল করো। আমাদের বাম পাশের সাথে ডান পাশে মিল করতে হবে। অভিভাবক হবে হলো নাম পাবার অধিকার। শিক্ষা প্রতিষ্ঠান হলো শিক্ষার অধিকার। হাসপাতাল হলো চিকিৎসার অধিকার। পুলিশ বাহিনী নিরাপত্তা লাভের অধিকার। এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1. শিশুর অধিকার অর্জনে সাহায্য করে এমন দুইটি প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তর: শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন দুইটি প্রতিষ্ঠান হলো শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়। 2. হাসপাতাল। 2 নম্বর, বিদ্যালয় পূরণ হয় এমন দুইটি অধিকারের নাম লেখো। উত্তর: বিদ্যালয় পূরণ হয় এমন দুইটি অধিকার হলো 1. শিক্ষার অধিকার, 2. খেলাধুলা ও বিনোদনের অধিকার। 3. রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হবে? উত্তর: রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ না থাকলে রাস্তার ডানে ও বামে ভালোভাবে দেখে কোনো গাড়ি আসছে না নিশ্চিত হয়ে সাবধানতার সাথে সোজা হেঁটে রাস্তা পার হব। 4. সড়ক দুর্ঘটনার দুইটি কারণ লেখো। উত্তর: সড়ক দুর্ঘটনার দুটি কারণ নিচে দেওয়া হলো। 1. অসাবধানতার সাথে ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পারাপার হওয়া। 2. চালকের বেপরোয়া গতিতে ও অসাবধানতার সাথে গাড়ি চালানো। এই ছিল আজকের প্রশ্ন। চলো আমরা বইতে ফিরে যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।